হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SSDL ম্যাথ পয়েন্ট। আমি শ্রীকান্ত স্যার চলে এসেছি আজকে তোমাদের হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে ত্রিকোণমিতির একটা পার্ট, যে তোমাদের 5 নম্বরের প্রশ্ন থাকে, এখানে দুটো থাকে, তার মধ্যে তোমাদের একটা করতে হয়। তা 13 দাগের অঙ্ক, এটা তোমাদের টেস্ট পেপারে রয়েছে, তোমাদের যে পর্ষদের টেস্ট পেপার, যা আমি সলভ করেছি এবং করে চলেছি। তা বলি একটু যে এখান থেকে সমস্ত কন্টেন্টগুলো তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাচ্ছ। তাই আমার চ্যানেলে যারা নতুন ভিউয়ার্স রয়েছে, অবশ্যই ভিডিওগুলি হেল্পফুল হলে এবং তোমাদের ভালো লাগলে পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, যাতে করে তোমরা মাধ্যমিক 2026 এই পরীক্ষায় অঙ্কে ভালো নাম্বার পেতে পারো। তা যাই হোক, তোমরা আগের ভিডিওতে পরিমিতির সমাধান পেয়েছো। তা আজকে এই পর্বে আমরা প্রথম যে তোমাদের স্কুল রয়েছে হিন্দু স্কুল 378 পেজে, এই পেজের 13 দাগের একের অঙ্কটা দেখে নেব। প্রথমত বলি যে হাইট অ্যান্ড ডিস্টেন্সে অঙ্ক খুবই সহজ, তোমাদের ছবিগুলো আগে ভালো করে আঁকতে হবে। যে যত নিখুঁত ছবি আঁকতে পারবে তত অঙ্ক খুব সহজেই হবে। তা দেখে নেওয়া যাক 13 দাগের অঙ্কটা কেমন রয়েছে। তা দেখো, প্রথমে কি বলেছে আগে অঙ্কটা ভালো করে বুঝতে হবে। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলাকার বেলুন শূন্যে ভাসমান অবস্থায় ভূমিতে কোনো দর্শকের চোখে আলফা কোণ উৎপন্ন করে। যদি দর্শকের চোখে বেলুনের কেন্দ্রের উন্নতি কোণ বিটা হয়, তবে দেখাও যে ভূমি থেকে বেলুনের কেন্দ্রের উচ্চতা আর সাইন বিটা কোসেক আলফা বাই 2। তা প্রথমে ছবিটা আমি আগে ক্লিয়ার করব। দেখো, একটা বেলুন ভাসছে, বেলুনটা বলে দিয়েছে গোলাকার। তাহলে একটা গোলাকার বেলুন আমি আগে এঁকে নিচ্ছি। এই একটা গোলাকার বেলুন রয়েছে, তার একটা কেন্দ্র থাকবে অবশ্যই, সেটা নাম দিচ্ছি ও। এবার এই বেলুনটাকে কোনো এক পর্যবেক্ষক বা দর্শক দেখছে কত ডিগ্রি কোণে? আলফা কোণে। তা দর্শক নিশ্চিতভাবে নিচে রয়েছে। তা দেখো, যদি দর্শকটা এইখানে রয়েছে, সাপোজ পি বিন্দুতে, কেমনভাবে দেখছে দেখো, এই জায়গাটা তোমাদের ভালো করে বুঝতে হবে। এই যে দুটো স্পর্শক আমি আঁকছি, এই দুটো স্পর্শক বহিস্থ বিন্দু পি থেকে কত কোণ উৎপন্ন করেছে? এটা উৎপন্ন করেছে এটা আলফা কোণ। আর কি বলেছে? দর্শকের চোখে আলফা কোণ উৎপন্ন করে যদি দর্শকের চোখে বেলুনের কেন্দ্রের উন্নতি কোণ বিটা হয়। কেন্দ্রটা এখানে রয়েছে, তার উন্নতি কোণ বলতে আমরা ভূমিটাকে একটু যদি এঁকে নিই, দেখো এটা হচ্ছে কেন্দ্রের উচ্চতা, সেটা এইচ ধরে নিচ্ছি। আর এই ও কে দেখছে পি কত ডিগ্রি অ্যাঙ্গেলে? বিটা অ্যাঙ্গেলে দেখছে। ছবিটা আগে ক্লিয়ার করতে হবে, তবেই কিন্তু অঙ্কটা খুব সহজে তোমরা সমাধান করতে পারবে। এবার দেখো, গোলাকার বেলুন বলতে তার একটা ব্যাসার্ধ থাকবে। আমরা এটাকে নাম দিচ্ছি ও পয়েন্ট, আর এটা হয়ে যাবে বেটা ব্যাসার্ধ ধরে নিচ্ছি, আর দেওয়া আছে এখানে, ধরতে হবে না, ব্যাসার্ধ রয়েছে। আর কি জানতে চেয়েছে? এই যে এটা আমরা যদি ডি নাম দিই, ও ডি, অর্থাৎ ভূমি থেকে তার কেন্দ্রের উচ্চতা, বেলুনের কেন্দ্রের উচ্চতা কত ধরে নিয়েছি আমি? এইচ। এবার একটু গুছিয়ে লিখতে হবে পাটে পাটে। এবার একটা জিনিস বোঝা আছে, দেখো পি তো একটা বহিস্থ বিন্দু, তাহলে যে দুটো স্পর্শক আঁকা হয়েছে, ধরি পি এ আর পি, এটাকে নাম দিলাম পি কে, তাহলে তাদের মাঝখানে কোনটা হচ্ছে আলফা। যদি আমি ও থেকে পি কে যোগ করি বৃত্তের কেন্দ্রের সঙ্গে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ, তাহলে কোণ দুটো অর্ধেক হয়ে যাবে, তোমাদের উপপাদ্যে রয়েছে। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি আলফা বাই 2, আর এটাও হয়ে যাচ্ছে আলফা বাই 2। টোটাল অ্যাঙ্গেলটা ছিল আলফা। এবার এখানে দেখো, অঙ্কটা করতে গেলে কমন পয়েন্ট দুটো ত্রিভুজ কিন্তু আমাদের কনসিডার করতে হবে, সমকোণী ত্রিভুজ। উচ্চতা দূরত্বের অঙ্ক মানে তোমাকে সমকোণী ত্রিভুজ যেখান থেকেও বার করে নিতে হবে। তা দেখো, এখানে একটা সমকোণী ত্রিভুজ রয়েছে ও পি ডি, আর একটা রয়েছে ও এ পি। কেন ও এ পি? দেখো, এটা বৃত্তের এ বিন্দুতে স্পর্শক, আর ও এ হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ, সুতরাং এটা পরস্পর লম্ব হয়। তার মানে এ কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে ও এ পি একটি সমকোণী ত্রিভুজ। এবার এই দুটি সমকোণী ত্রিভুজে কমন দেখো ওপি। এই ওপি হচ্ছে সংযোগ বা একটা লিঙ্ক, যার সাহায্যে তুমি অঙ্কটা সলভ করতে পারবে। তা দেখো, এবার একটু ভাষা লিখতে হবে। ধরি পি বিন্দুটি হলো দর্শকের অবস্থান এবং ওডি হলো বেলুনের কেন্দ্রের
উচ্চতা, উচ্চতা এইচ ধরি, উচ্চতা হচ্ছে আমরা এইচ ধরে নিলাম। এবার দেখো গুছিয়ে আমাকে পাটে পাটে লিখতে হবে। কি লিখব? সমকোণী ত্রিভুজ। তার আগে কেন সমকোণ হয়েছে সেটা বলে দিতে হবে। যেহেতু ও এ লম্ব এপি, সুতরাং আমরা কি পেয়ে যাচ্ছি? ত্রিভুজ ও এপি একটি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার এই সমকোণী ত্রিভুজের দেখো আমরা উন্নতি কোণ কত রয়েছিল দর্শকের? আলফা। যেহেতু অ্যাঙ্গেল এ পি কে সমান আলফা, তাহলে পেয়ে যাচ্ছে কি? কোণ এ পি ও, এটা হচ্ছে আলফা বাই 2। এবার আমরা ত্রিভুজে চলে আসবো। সমকোণী ত্রিভুজ এ ও পি থেকে পাই। কি লিঙ্ক রয়েছে বেটা? আগেই বলেছি ওপি, তাহলে আমরা নির্ণয় করছি ওপি বাই ও এ। দেখো সমকোণী ত্রিভুজের এটা তো 90 ডিগ্রি, তাহলে ওপি হয়ে যাচ্ছে অতিভুজ আর ও এ হয়ে যাচ্ছে লম্ব। তাহলে লম্ব এখানে কি লিখেছি? রেশিওটা অতি বাই লম্ব। আমরা জানি লম্ব বাই অতি বলতে সাইন, তার উল্টো বলতে কোসেক। তাহলে চলে আসছে কি বেটা? কোসেক। কোসেক অ্যাঙ্গেলটা কত? আলফা বাই 2 বা ওপি সমান ও এ ইন্টু কোসেক আলফা বাই 2। ও এর মানটা আমরা জানি ব্যাসার্ধ আর, আর কোসেক আলফা বাই 2। এটা আমরা পেয়ে গেলাম ওপি। আবার দেখো ত্রিভুজ ওপিডি, সমকোণী ত্রিভুজ। সমকোণী ত্রিভুজ কি? ও এ ও পিডি থেকে পাই। এখান থেকেও আমরা ওপির মানটা বার করব। ওপি বাই যেটা জানতে চেয়েছে ওডি। কি লিখলাম? ওপি। ওপিও তো অতিভুজ আর ওডি কি? লম্ব। তাই অতি বাই লম্ব বলতে একই রকম পেয়ে যাচ্ছি এটা কোসেক বিটা, এখানে অ্যাঙ্গেলটা চলে আসছে বিটা, বা ওপি সমান ওডি ইন্টু কোসেক বিটা। আর ওডি ভ্যালুটা আমরা কত ধরে নিয়েছি? এইচ কোসেক বিটা। এটা 2 নম্বর দিলাম আর আগেরটা 1 নম্বর দিচ্ছি। 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই। দেখো দুটো বাম দিকে ওপি রয়েছে, তাহলে ডান দিকটা সমান চলে আসবে। লিখতে পাই কি? এইচ কোসেক বিটা সমান আর কোসেক আলফা বাই 2। তাহলে এইচ সমান দেখো কোসেক বিটা উপরে গেলে 1 বাই কোসেক সমান কি চলে আসে? সাইন বিটা ইন্টু আর কোসেক আলফা বাই 2। তাহলে একটু গুছিয়ে লিখলে কি চলে আসছে? আর সাইন বিটা কোসেক আলফা বাই 2। তা দেখো তোমাদের এটা প্রমাণ করা ছিল যে আর সাইন বিটা কোসেক আলফা বাই 2। তাহলে আমরা লিখে দেবো প্রমাণিত। ঠিক আছে, অঙ্কটা অনেক বোঝা আছে এবং ছবিটা তোমাকে খুব ভালো করে আঁকতে হবে। ঠিক আছে, আর ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট করো। এবার আমরা 13 দাগের 2 অঙ্কটা দেখে নেবো। তোমাদের পাঠ্যপুস্তকের অঙ্ক এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট অঙ্ক। এই টাইপের অঙ্ক তোমাদের পরীক্ষায় প্রায় আসে, তাই ভালোভাবে এটা তোমাদের রেডি করতে হবে। তা কি রয়েছে দেখো 13 দাগের 2, সূর্যের উন্নতিকোণ যখন 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রিতে বেড়ে যায় তখন একটি খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। খুঁটির উচ্চতা নির্ণয় করো। এখানে √3 ভ্যালু তোমাদের দেওয়া আছে 1.732, যেটা তোমাদের কাজে লাগাতে হবে। তার আগে ছবিটা আঁকবো। দেখো একটা খুঁটি রয়েছে, এই একটা খুঁটি রয়েছে, তো এ বি একটি খুঁটি। তার যখন কি বলেছে 45 ডিগ্রি থেকে বেড়ে 60 ডিগ্রি হয় তখন খুঁটির ছায়ার দৈর্ঘ্য 3 মিটার কমে যায়। তা সাপোজ মনে করো প্রথমে ছায়াটা এতটাই রয়েছে, তখন অ্যাঙ্গেলটা হচ্ছে অবশ্যই 45 ডিগ্রি। এবার যখন হচ্ছে ছায়ার দৈর্ঘ্যটা কমে যাচ্ছে, উন্নতিকোণ নিশ্চিত বড় হবে, এটা তখন আসছে 60 ডিগ্রি। কত দৈর্ঘ্য কমে গেছে? এটা এই লেন্থটা কমে গেছে, সেটা হচ্ছে 3 মিটার। তা প্রথমে ছায়ার দৈর্ঘ্য দিচ্ছি বিডি, আর তারপর যখন উন্নতিকোণ 60 ডিগ্রি তখন ছায়াটা ধরে নিচ্ছি বিসি। এবার সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। দেখো এবার ভাষাটা একটু গুছিয়ে লিখতে হবে। ধরি এ বি একটি স্তম্ভ, যখন সূর্যের উন্নতিকোণ অ্যাঙ্গেল
এ ডি বি সমান 45 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য কত বেটা বিডি, এবং যখন উন্নতি কোণ অ্যাঙ্গেল এ সি বি সমান 60 ডিগ্রি, ছায়ার দৈর্ঘ্য কমে হচ্ছে বিসি। আর সূর্যটা কোথায় রয়েছে? সূর্যটাই এ পয়েন্টে ওপরের দিকে সূর্য রয়েছে, যাকে প্রথমে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে দেখছে, তারপরে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। এবার দেখো কি দেওয়া আছে, ছায়ার দৈর্ঘ্য কমে যায় 3 মিটার। তাহলে বিডি থেকে যখন ডি পয়েন্ট থেকে সিতে আসছে 3 মিটার কমে যাচ্ছে, অর্থাৎ বিডি মাইনাস বিসি চলে আসছে 3। তাহলে আমরা পেয়ে যাচ্ছি কি, অতএব বা প্রশ্ন অনুযায়ী লিখতে পারি, প্রশ্ন অনুযায়ী বিডি মাইনাস বিসি সমান 3। এটা 1 নম্বর দিয়ে রাখলাম, এটা আমরা পরে কাজে লাগাবো। এবং এইখান থেকে কিন্তু অঙ্কের সূত্রপাত। এবার একটু বলি, আমরা ত্রিকোণমিতির অঙ্ক, হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করার সময় কী করি, যেটা চাই সেটা উপরে রাখি। এক্ষেত্রে আমরা ঠিক উল্টো করব, যেটা চাইবে সেটা নিচে রাখবো রেশিওতে। দেখো প্রথমে একটা ত্রিভুজ কনসিডার করছি, সমকোণী ত্রিভুজ এবিডি। সমকোণী ত্রিভুজ এ বি ডি থেকে পাই, রেশিওটা লিখছি বিডি বাই এ বি। তাহলে নিশ্চিত ভূমি বাই লম্ব, কট কত অ্যাঙ্গেল, কট 45 ডিগ্রি, এটা 2 নম্বর দিলাম। আর সমকোণী ত্রিভুজ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটা রয়েছে, ত্রিভুজ এ বি সি থেকে পাই বিসি বাই এ বি। তাহলে কী লিখলাম, একই রকমভাবে ভূমি বাই লম্ব, কট 60 ডিগ্রি, 3 নম্বর দিলাম। 2 মাইনাস 3 থেকে পাই 2 মাইনাস 3, বাম দিকে বিয়োগ বাম দিকে হবে, আর ডান দিকে বিয়োগ ডান দিকে হবে। বাম দিকে কী পেয়ে যাচ্ছি, বিডি বাই এ বি মাইনাস বিসি বাই এ বি। আর ডান দিকে দেখো কট 45 ডিগ্রি মাইনাস কট 60 ডিগ্রি, বা এটা লসাগু চলে আসছে এ বি। তাহলে বিডি মাইনাস বিসি সমান দেখো কট 45 সমান 1, আর কট 60 ডিগ্রি হচ্ছে 1/√3। বা দেখো বিডি থেকে বিসি মানটা দেওয়া আছে 3 বাই এ বি সমান, আর ডান দিকে রয়েছে এটাকে যদি লসাগু করি √3 হবে, ওপরে আসছে √3 মাইনাস 1। এখানে লিখে দেবো ইউজিং 1, 1 নম্বরটাকে আমরা ইউজ করলাম। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে √3 মাইনাস 1 ইন্টু এ বি, আর এদিকে পেয়ে যাচ্ছি 3√3, বা এ বি সমান 3√3 বাই √3 মাইনাস 1। আর নিচে রুট রয়েছে, করণী করব। তাহলে ওপর নিচে √3 প্লাস 1 দিয়ে বেটা গুণ করব, মাইনাস ছিল একটা প্লাস দিলাম যাতে রুটটা উঠে যায়। তাহলে দেখো √3 গুণ করলে 3 চলে আসছে, আর 3√3 সঙ্গে 1 গুণ করলে 3√3, এ মাইনাস বি এ প্লাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ √3 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। তাহলে উপরে আসছে 9 প্লাস 3 ইন্টু √3 মান দেওয়া আছে 1.732 বাই √3 স্কোয়ার বলতে 3, 1 স্কোয়ার মানে 1, 3 থেকে 1 গেলে 2, কত আসছে 9 প্লাস 3 দিয়ে গুণ করলে 3 2 6, 3 3 9, 3 7 21, হাতে 2, 3 1 3 আর 5 সমান চলে আসতে হবে 14.196 বাই 2। এটা ভাগ করলে কত হবে, 2 7 14, 2 9 18 বলে 0 আসবে, 2 9 18, 2 8 16 এত মিটার। অবশ্যই প্রায় লিখবে, কেন √3 মানটা আমরা অ্যাপ্রক্সিমেট ভ্যালু বসিয়েছি, ঠিক আছে। এটাই হচ্ছে তোমাদের যেটা চেয়েছে এবি, অর্থাৎ স্তম্ভের উচ্চতা, তাই তো বেটা চেয়েছে খুঁটির উচ্চতা। তাহলে এখানে স্তম্ভ হবে না বেটা, এখানে কি হবে, খুঁটি বা স্তম্ভ একই। তাহলে খুঁটির উচ্চতা হয়ে যাচ্ছে 7.098 মিটার প্রায়। এবার আমরা পরবর্তী যে স্কুল তোমাদের রয়েছে পেজ নম্বর 381, তার 13 দাগের একের অঙ্কটা দেখে নেব। কি বলেছে দেখো, দুটি স্তম্ভের উচ্চতা অনুপাত 1:3, ক্ষুদ্রতর স্তম্ভটির পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে বৃহত্তর স্তম্ভটির পাদবিন্দু থেকে ক্ষুদ্রতর স্তম্ভের চূড়ার উন্নতিকোণ কত। আগে ছবিটা আগে আঁকতে হবে। দুটো স্তম্ভ রয়েছে, দেখো একটা হচ্ছে ছোট স্তম্ভ রয়েছে, আর একটা বড় স্তম্ভ রয়েছে।
দুটো স্তম্ভের মধ্যে দূরত্ব, বা ধর এ বিন্দুতে ছোট স্তম্ভ আর বি বিন্দুতে বড় স্তম্ভটা রয়েছে, এটা নাম দিচ্ছি এসি আর এটা বিডি, বড় স্তম্ভ। কি বলেছে? ক্ষুদ্রতর স্তম্ভটি পাদবিন্দু থেকে বৃহত্তর স্তম্ভটি চূড়া উন্নতি কোণ 60 ডিগ্রি, অর্থাৎ এ বিন্দু থেকে ডি বিন্দুকে দেখছে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে। আর জানতে চেয়েছে কি, যে বৃহত্তর স্তম্ভটি পাদবিন্দু অর্থাৎ বি থেকে ক্ষুদ্রতর স্তম্ভটি চূড়া অর্থাৎ সিকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেখবে, এটা আমরা ধরে নিচ্ছি থিটা। ঠিক আছে। আর দুটো স্তম্ভের উচ্চতা অনুপাত রয়েছে 1:3, তাহলে এটা আমরা যদি এইচ ধরি এটা হয়ে যাবে 3h। 1:3 রয়েছে না বেটা? ধরি এ বি স্তম্ভের উচ্চতা এইচ মিটার এবং এ বি নয়, এখানে হবে এসি। বিডি স্তম্ভের উচ্চতা 3h মিটার, যেখানে অবশ্যই এইচ গ্রেটার দ্যান 0, এইচ হচ্ছে 0 থেকে বড় হবে। আচ্ছা, এবার এ বিন্দুর সাপেক্ষে ডি বিন্দুর উন্নতি কোণ, যেটা আমাদের দেওয়া আছে অ্যাঙ্গেল ডি এ বি সমান 60 ডিগ্রি, আর এই থিটাটা চেয়েছে, অর্থাৎ বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ। ধরি বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ অ্যাঙ্গেল সি বি এ সমান থিটা, বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর উন্নতি কোণ। এবার দেখো দুটো সমকোণী ত্রিভুজ রয়েছে। প্রথমে আমরা কনসিডার করছি সমকোণী ত্রিভুজ এ ডি বি থেকে পাই। কার মান বার করবো বেটা? দুটো ত্রিভুজের মধ্যে যেটা লিঙ্ক রয়েছে, দেখো এ বিটা দুটো ত্রিভুজের ক্ষেত্রে সেম, তাহলে এ বি বাই বিডি, ভূমি বাই লম্ব অর্থাৎ কট চলে আসছে 60 ডিগ্রি। তাহলে এ বি সমান হচ্ছে কট 60 ডিগ্রি ইন্টু বিডি। কট 60 ভ্যালু আমরা জানি 1/√3, আর বিডি বলতে রয়েছে 3h। 3কে আমরা ভেঙে দিতে পারি √3 ইন্টু √3, আর একটা এইচ ওপরে আছে আর নিচে √3, ক্যান্সেল হলে দেখো √3 ক্যান্সেল হলে √3h, তাহলে এই এ বিটা পেয়ে গেলাম বেটা √3h। ঠিক আছে। এবার সমকোণী ত্রিভুজ প্রথমে যেটা রয়েছে এসিবি থেকে পাই। জানতে চেয়েছে থিটা, আমরা ট্যান থিটা ধরে নিচ্ছি। ট্যান থিটা সমান কী হবে বেটা? লম্ব বাই ভূমি। লম্ব দেখো হচ্ছে এইচ আর ভূমি হচ্ছে, একটু যদি রেশিওটা লিখি, যে এসি বাই হচ্ছে এবি, বা ট্যান থিটা সমান এসি বলতে দেখো এইচ আর এবি বলতে √3h, এইচ ক্যান্সেল হলে 1/√3, সেটাকে আমরা লিখতে পারি ট্যান 30 ডিগ্রি। দুদিক থেকে ট্যান উঠে গেলে থিটা সমান 30 ডিগ্রি। তাহলে যেটা আমাদের চেয়েছে বেটা, যে বৃহত্তর স্তম্ভটি পাদবিন্দু অর্থাৎ বির সাপেক্ষে ক্ষুদ্রতর স্তম্ভটি চূড়া অর্থাৎ সি বিন্দুর উন্নতি কোণ কত ধরছিলাম? থিটা। সেই থিটা মান চলে এসছে 30 ডিগ্রি। এবার আমরা পরবর্তী যে অঙ্কটা রয়েছে 13 দাগের 2 অঙ্ক, তা দেখে নেব। কি বলেছে দেখো, একটি 3তলা বাড়ির ছাদে একটি পতাকা আছে যার উচ্চতা 3.6 মিটার। রাস্তার উপরে একটি বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়া এবং তার পাদদেশে উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। তাহলে বাড়ির উচ্চতা নির্ণয় করতে হবে। কি বলেছে বেটা? ভালো করে ছবিটা আগে আঁকতে হবে। একটা বাড়ি রয়েছে, ধরে নিচ্ছি এ বি একটা বাড়ি। এই বাড়ির উপরে একটা পতাকা দণ্ড রয়েছে বিসি। এবার বলছে রাস্তার উপরে কোনো একটা বিন্দু, সাপোজ মনে করো এখান থেকে একটা বিন্দু রাস্তার উপরে ডি, তা থেকে পতাকা দণ্ডের পাদদেশকে দেখছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আর চূড়াকে দেখছে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে, এটা হয়ে যাচ্ছে 45 ডিগ্রি। আর সি বিন্দুকে দেখছে 50 ডিগ্রি অ্যাঙ্গেলে। তাহলে এ বি অর্থাৎ বাড়ির উচ্চতা আমাদের নির্ণয় করতে হবে। তারপর আমি গুছিয়ে লিখি। ধরি এ বি বাড়ির উচ্চতা x মিটার, তাহলে এ বি চলে আসছে বেটা x, এবং বিসি পতাকা দণ্ড,
রাস্তার ওপর ডি বিন্দুর সাপেক্ষে বি ও সি বিন্দুর উন্নতি কোণ যথাক্রমে বি বিন্দুকে দেখছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে, বি বিন্দুকে দেখছে অ্যাঙ্গেল এডিবি, এডিবি সমান 45 ডিগ্রি ও সিকে দেখছে অ্যাঙ্গেল সিডিএ সমান 50 ডিগ্রি। এবার দেখো আমরা সমকোণী ত্রিভুজ এডিবি এটা কনসিডার করছি। ত্রিভুজ এ বি ডি এর অ্যাঙ্গেল এডিবি বা আমি ধরে নিচ্ছি এ বিডি, ভালো করে বোঝো, এটা 45, এটা 90 ডিগ্রি, তাহলে এটা অবশ্যই 45 ডিগ্রি হবে। তবে কি পেয়ে যাচ্ছি, এবিডি অ্যাঙ্গেলটা কার সঙ্গে সমান, অ্যাঙ্গেল বিডিএ। তাহলে এই দুটো অ্যাঙ্গেল যদি সমান হয় তাহলে এই বাহুটা আর এই বাহুটা সমান হবে, অর্থাৎ এবি সমান এডি সমান 45 ডিগ্রি। অতএব এবি সমান এডি সমান এক্স। উচ্চতা কত, এক্স, অবশ্যই এক্সটা হবে গ্রেটার দ্যান 0। ঠিক আছে, এবার দেখো আমাদের এটাও আমরা এক্স পেয়ে গেলাম। আর একটা ত্রিভুজ যেটা সমকোণী ত্রিভুজ রয়েছে, ত্রিভুজ এসিডি, সেটা আমরা ধরে নেব। সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই, তাহলে এসিডি থেকে কি পেয়ে যাচ্ছে, আচ্ছা পতাকা দণ্ড কত পেয়েছে এখানে একটু লিখতে হবে যে অতএব বিসি সমান 3.6 দেওয়া আছে, 3.6 মিটার, এটা রয়েছে 3.6, তাই তো বেটা। এবার দেখো সমকোণী ত্রিভুজ এসিডি থেকে আমরা কি নিচ্ছি, এইভাবে নিয়ে নিচ্ছি যে এসি বাই এডি, তাহলে লম্ব বাই ভূমি, পুরো বড় ত্রিভুজটা মানে tan 50 ডিগ্রি চলে আসছে, লম্ব বাই ভূমির জন্য tan, আর বড় ত্রিভুজটা নিয়েছি তাই অ্যাঙ্গেল 50 ডিগ্রি চলে আসছে। এসি মানটা বসিয়ে দাও, এসি হচ্ছে এবি আর বিসি অর্থাৎ এক্স প্লাস 3.6, আর এডি রয়েছে এক্স, tan 50 ভ্যালুটা রয়েছে বেটা 1.2, তাহলে এক্স প্লাস 3.6 সমান চলে আসছে 1.2x, বা 3.6 সমান 1.2x মাইনাস এক্স। তাহলে কি পেয়ে যাচ্ছি বেটা, ক্যালকুলেশনটা এদিকে দেখাচ্ছি যে 1.2 থেকে 1 বাদ গেলে পড়ে থাকছে 0.2x, আর এদিকে থাকছে 3.6, বা x ইকুয়াল টু 3.6 বাই 0.2, পয়েন্ট উঠে গেলে 36/2 সমান হচ্ছে 18। অতএব স্তম্ভের উচ্চতা, স্তম্ভ নয়, বাড়ির উচ্চতা আমরা পেয়ে যাচ্ছি 18 মিটার। ঠিক আছে, আর প্রায় লিখতে পারো, কেন ট্যানের ভ্যালুটা আমরা ইউজ করেছি যেহেতু tan 50 ভ্যালু। এবার আমরা পরবর্তী যে তোমাদের স্কুল রয়েছে 3 নম্বর স্কুল 384 পেজ, এই পেজের 13 দাগের 1 অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে দেখো, একটি পার্কে এক প্রান্তে অবস্থিত 20 মিটার উঁচু একটি বাড়ি, তার ছাদ থেকে পার্কের অপর পারে অবস্থিত একটি ইটভাটার চিমনির অগ্রভাগ ও পাদদেশের যথাক্রমে 60 ডিগ্রি উন্নতি কোণ ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখা যায়। তাহলে চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। তা ছবিটা আগে আঁকবো বেটা, ছবিটা আগে ক্লিয়ার করতে হবে। একটা হচ্ছে বাড়ি রয়েছে এবি একটা বাড়ি, আর একটা চিমনি রয়েছে সিডি একটা আমি চিমনি ধরে নিলাম। এবার কি বলছে, বাড়িটির ছাদ থেকে, এবং বাড়িটি কত মিটার উঁচু, 20 মিটার, এবি হচ্ছে 20 মিটার, ছাদ থেকে দেখো অবনতি কোণে দেখছে 30 ডিগ্রি, এটা 30 ডিগ্রি অবনতি কোণ, আর ডিকে হচ্ছে উন্নতি কোণে দেখছে 60 ডিগ্রি, তাহলে এই অ্যাঙ্গেলটা চলে আসছে 60 ডিগ্রি। ঠিক আছে বেটা, এবার কি জানতে চেয়েছে দেখো যে চিমনির উচ্চতা এবং ইটভাটা ও বাড়ির মধ্যে দূরত্ব নির্ণয় করতে হবে। তা প্রথমে দেখো যদি এবি 20 হয় তাহলে এই পর্যন্ত এটা তো সমান হাইট, সিই নাম দিচ্ছি, 20 চলে আসছে, আর বাকি আমাদের ডিই নির্ণয় করতে পারলে চিমনি সিডির উচ্চতা আমরা পেয়ে যাব। আর চেয়েছে চিমনি ও বাড়ির মধ্যে দূরত্ব অর্থাৎ এসি, তার প্রথমে আমরা এসিটা বার করে নিই, সেটা আমাদের পরে কাজে লাগবে। তাহলে কি আসছে দেখো বেটা, গুছিয়ে লিখতে হবে। ধরি এবি
সমান 20 মিটার একটি বাড়ি ও সিডি হলো চিমনি। এবার যে উন্নতিকোণ অবনতিকোণ রয়েছে সেগুলোকে একটু গুছিয়ে লিখে দেবো। বি বিন্দুর সাপেক্ষে সি বিন্দুর অবনতিকোণ অ্যাঙ্গেল BCA 30 ডিগ্রি ও ডি বিন্দুর উন্নতিকোণ, ছবিতে আমরা দেখতে পাচ্ছি উন্নতিকোণ কত বেটা, অ্যাঙ্গেল DBE সমান 60 ডিগ্রি। আর একটু লিখে দিই যে AB সমান EC সমান 20 মিটার। এবার সমকোণী ত্রিভুজ ABC আমরা কনসিডার করব। সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই কী পাবো বেটা, AC আমাদের দরকার, AC বাই হচ্ছে AB, ভূমি বাই লম্ব cot 30, বা AC বাই AB বলতে রয়েছে 20 আর cot 30 মান cot 30 মান হচ্ছে tan 60 সমান √3। তাহলে AC আমরা পেয়ে যাচ্ছি 20√3। ঠিক আছে, তাহলে AC পেয়ে গেলাম বেটা 20√3। এবার চেয়েছে CD, তার মধ্যে C আমাদের জানা আছে আর DE আমাদের নির্ণয় করতে হবে। তাহলে তার জন্য আমরা একটা ত্রিভুজ কনসিডার করে নিচ্ছি, সমকোণী ত্রিভুজ BDE থেকে পাই কী পাবো বেটা, DE আমাদের দরকার, DE বাই BE সমান কত আসবে, লম্ব বাই ভূমি, DE তো লম্ব, তাহলে tan 60 ডিগ্রি, বা DE বাই BEটা কার সঙ্গে সমান, ACর সঙ্গে সমান, AC সমান tan 60 বলতে √3। এবার হচ্ছে DE সমান কী পেয়ে যাচ্ছি, √3 ইন্টু AC। তাহলে ACর মান কত বেটা পেয়েছি আমরা 20√3, 20 আর √3 গুণ করলে 3, 20 3 60। তাহলে DE পেয়ে যাচ্ছি বেটা 60 মিটার। অতএব যেটা আমাদের চেয়েছে গুছিয়ে লিখব যে AC সমান 20√3, √3 মানটা বসিয়ে দেবো বেটা 1.732 মিটার, প্রায় গুণ করলে কত আসছে 20 দিয়ে 40, হাতে 4, 20 3 60, 64, 4 হাতে 6, 20 7 140, 46 6 হাতে 14, 20 আগে 20 আর 14 যোগ করলে 34। ঠিক আছে, তাহলে কত পেয়ে যাচ্ছি বেটা 34.640। আর চিমনি যেটা ছিল CD সমান C থেকে E যুক্ত E থেকে D, C থেকে E হচ্ছে 20 আর D থেকে E 60 সমান 80 মিটার। এখানে লিখবে মিটার আর এটাও মিটার। ঠিক আছে, এবার আমরা পরবর্তী যে অঙ্কটা রয়েছে 13 দাগের 2 এর অঙ্ক, এটা একটা অন্য রকমের অঙ্ক, ছবিটা ভালো করে বুঝতে হবে আর ক্যালকুলেশনটা একটু মাথায় রাখতে হবে। তা কি বলেছে দেখো, 300 মিটার চওড়া কোনো একটি নদীর একটি ঘাট থেকে দুটি নৌকো দুটি আলাদা অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকোটি নদীর একটা পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণ এবং দ্বিতীয় নৌকোটি প্রথম নৌকার গতিপথের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে ওপারে পৌঁছায়, তবে পৌঁছানোর পর নৌকো দুটির মধ্যে দূরত্ব কত হবে নির্ণয় করো। তা ছবিটা আগে দেখো কি বলেছে। একটা নদী রয়েছে 300 মিটার চওড়া একটা নদী। তা সাপোজ মনে করো এইরকম নদীটা হচ্ছে বয়ে যাচ্ছে, ছবিটা ভালো করে বুঝতে হবে। এখান থেকে একটা হচ্ছে নৌকো শুরু করেছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেটা, নদীর পাড়ের সঙ্গে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, 60 ডিগ্রি অ্যাঙ্গেলে সে যাতায়াত যাওয়াটা শুরু করেছে। আর এখানে ধরে নিচ্ছি এ বিন্দুতে একটা নৌকো আছে। আর কি বলেছে, তার সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে অপর একটা নৌকো ওপারের দিকে রওনা দিয়েছে, এপারে আসছে, এদিকে যাচ্ছে। তাহলে 90 ডিগ্রি অ্যাঙ্গেল বলতে ঠিক এরকমই হবে, এপারে এসছে, এটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এখানে একটা নৌকো পৌঁছালো সি বিন্দুতে আর এখানে ডি বিন্দুতে, চেয়েছে এই দুটি যে নৌকো রয়েছে তাদের মধ্যে দূরত্ব, অর্থাৎ সিডি চেয়েছে আমাদের।
তা আমরা আঁকার সুবিধার্থে এই নদীটাকে একটু বড় করে আঁকছি, এদিকে আর বড় করার দরকার নেই। এবার দেখো চওড়া আমি যদি সি থেকে যোগ করি, এটা নাম দিলাম বি আর এটা নাম দিচ্ছি ই, তাহলে বিসি হচ্ছে 300 মিটার আর ডিইও 300 মিটার, নদীটা চওড়া বলা আছে। আর এটা 60, এটা 90, 9 6 15 150 ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে 30 ডিগ্রি। ঠিক আছে, খুব ভালো করে বুঝতে হবে অঙ্কটা। ধরি এ বিন্দু থেকে নদীর পাড়ের সঙ্গে 60 ডিগ্রি কোণে একটি নৌকো অপর পাড়ে সি বিন্দুতে পৌঁছায় এবং অপর নৌকো পূর্বের নৌকোর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বা কোণ করে অপর পাড়ে ডি বিন্দুতে পৌঁছায়। অতএব দেখো বিসি আর ডিই এটা হচ্ছে 300 মিটার বলে দেওয়া আছে, নদীটা চওড়া। আর কি অ্যাঙ্গেল সিএবি সমান 60 ডিগ্রি আর অ্যাঙ্গেল সিএডি সমান 90 ডিগ্রি। সুতরাং অ্যাঙ্গেল ডিএই আমরা পেয়ে যাব 180 ডিগ্রি মাইনাস 90 প্লাস 60, 9 6 15, 180 থেকে 150 গেলে 30 ডিগ্রি। এবার দুটো আমরা সমকোণী ত্রিভুজ কনসিডার করবো, ওপরে হচ্ছে এবিসি আর নিচে হচ্ছে এডিই। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি নির্ণয় করব, এসি, এসি বাই বিসি। তাহলে এসি বলতে দেখো, এসি বলতে আমরা কী নিলাম, এটা তো 90 ডিগ্রি, এসি বলতে অতিভুজ নিলাম, অতিভুজ বাই লম্ব অর্থাৎ কোসেক 60 ডিগ্রি, বা এসি সমান বিসি ইন্টু কোসেক 60। মানগুলো বসিয়ে দেবো, বিসি বলতে 300 আর কোসেক 60 বলতে সাইন 60 উল্টো 2/√3, তাহলে চলে আসছে দেখো 600/√3। ওপর নিচে একটা √3 আমরা যদি গুণ করি, 600√3 বাই নিচে √3 আর √3 গুণ করলে 3, কাটাকুটি করলে 200√3, তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি 200√3। কোনটা, এসি বিটা, এসি পেয়ে গেলাম 200√3। এবার আমরা এডি নির্ণয় করব। তার সমকোণী ত্রিভুজ এডিই থেকে পাই। দেখো এডিই আমাদের দরকার, এডি বাই ডিই একই রকম চলে আসছে কোসেক 30 ডিগ্রি, বা এডি সমান ডিই ইন্টু কোসেক 30। তা দেখো কোসেক ডির মানটা রয়েছে 300 আর কোসেক 30 বলতে সাইন 30 উল্টো অর্থাৎ 2 সমান 600, তাহলে এটা পেয়ে গেলাম 600। আবার দেখো ত্রিভুজ এসিডি এটাও সমকোণী ত্রিভুজ, কেন এ কোণটা 90 ডিগ্রি, আমাদের চেয়েছে নৌকো দুটির মধ্যে দূরত্ব অর্থাৎ সিডি, সুতরাং চেয়েছে অতিভুজটা। তাহলে এবার ফাইনাল অ্যান্সার দিকে এগোচ্ছি। সমকোণী ত্রিভুজ এসিডি থেকে পাই অতিভুজ চেয়েছে সিডি স্কোয়ার। আমরা কি জানি, অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, পিথাগোরাসের উপপাদ্যকে কাজে লাগিয়ে, তাহলে এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এখানে লিখে দেবে পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই। এসি বলতে রয়েছে দেখো পেয়েছি 200√3 তার হোল স্কোয়ার, আর এডি বলতে রয়েছে 600 তার স্কোয়ার। তাহলে 200 স্কোয়ার একটা আলাদা করে নিলাম, √3 স্কোয়ার বলতে 3, 600 থেকে যদি আমরা 200 বার করে নিই তাহলে 200 স্কোয়ার আর একটা 3 পড়ে থাকবে বলতে 3 স্কোয়ার। তাহলে 200 স্কোয়ার যদি আমরা কমন নিয়ে নিই চলে আসছে দেখো 3 প্লাস 3 স্কোয়ার বলতে 9। অতএব সিডি সমান কী হয়ে যাচ্ছে, √200 স্কোয়ার আর 9 আর 3 যোগ আকারে আছে যেমন থাক। এবার দেখো 200 স্কোয়ার বাইরে এলে 200 আসবে, √ আর স্কোয়ার ক্যান্সেল, আর √9 3 12, 12কে আমরা যদি ভেঙে দিই √4 3 12,
4 থেকে আসবে বাইরে একটা 2, তার মানে 200 × 2 × √3 সমান 400 √3। এবার √3 ভ্যালুটা তোমাদের দেওয়া আছে, বসাতে হবে। 400 × √3 বলতে 1.732 এত মিটার প্রায়, সমান কত চলে আসছে দেখো। 400-র সঙ্গে যদি আমরা 1.732 গুণ করি, 4 দিয়ে গুণ করি, 4 2 8, আর হচ্ছে 4 3 12, হাতে 1, 4 7 28 × 29, সাথে 2, 4 1 4 2 6, দুটোর আগে বলতে একটা আগে পয়েন্ট থাকবে, অর্থাৎ 600, একটু 4 2 8 4 3 12, এখানে 2 হবে, এটা 2 হবে, তাহলে 692.2 মিটার প্রায়। 4 2 8 4 3 12, হাতে 1, 4 7 28 × 29, 9, হাতে 2, 4 1 4 2 6। তা উত্তরটা দেখে নেওয়া যাক কত রয়েছে বেটা, 692.8 মিটার প্রায়। ঠিক আছে, অঙ্কটা অনেক বোঝা আছে এবং অঙ্কটা অনেক কনসেপ্টের। ঠিক আছে, এটা নতুন রকমের একটা অঙ্ক, এইরকম অঙ্ক পাঠ্যপুস্তকে নেই, তাই এটা খুব ভালো করে তোমরা রেডি করবে। এবার আমরা পরবর্তী স্কুল যেটা রয়েছে 4 নম্বর স্কুল, পেজ নম্বর 388। এই পেজের প্রথম যে অঙ্কটা রয়েছে দেখো, 13 দাগের 1 অঙ্ক। 3 তলা বাড়ির ছাদে একটি পতাকা দণ্ড আছে যার উচ্চতা 3.6 মিটার। রাস্তার উপরে একটি বিন্দু থেকে পতাকা দণ্ডের চূড়া এবং পাদদেশের উন্নতিকোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি। তাহলে বাড়িটির উচ্চতা নির্ণয় করো। আর দেওয়া আছে tan 50 মান 1.2। হুবহু সেম অঙ্ক তোমাদের স্কুল 2তে পেজ নম্বর যে 381 যে পর্বটা রয়েছে, যে অঙ্কটা রয়েছে, তার 13 দাগের 2 অঙ্ক, একেবারে হুবহু সেম অঙ্ক, তাই আমি এই অঙ্কটা রিপিট করছি না। ঠিক আছে, ওটা তোমরা আগে দেখে নিতে পারো, বা একই অঙ্ক আর করার দরকার নেই। ঠিক আছে, এবার আমরা 13 দাগের 2 অঙ্কটা দেখে নেব। 4 নম্বর স্কুলে কি বলেছে দেখো, একটি লাইট হাউস থেকে দুটি জাহাজের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। যদি নিকটে জাহাজটি লাইট হাউস থেকে 150 মিটার দূরে থাকে, তাহলে লাইট হাউস থেকে অন্য জাহাজটির দূরত্ব কত, অর্থাৎ দূরের যে জাহাজটা রয়েছে তার দূরত্ব কত। তা প্রথমে ছবিটা আঁকবো। সাপোজ ধরে নাও এখানে একটা লাইট হাউস রয়েছে, সেই লাইট হাউস থেকে নদীতে দুটো জাহাজ রয়েছে, এইরকম দুটো জায়গায়। কাছের জাহাজটি 150 মিটার দূরে রয়েছে, এটা বলেছে 150 মিটার, আর 60 ডিগ্রি কোণে রয়েছে অবনতি কোণ। দূরের জাহাজটা রয়েছে ডি, এটা নাম দিচ্ছি এ বি সি, আর ডি পয়েন্টে সেটা অবনতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। তাহলে জানতে চেয়েছে কি বেটা, দূরের জাহাজটি কত দূরে রয়েছে, অর্থাৎ আমাদের বিডি নির্ণয় করতে হবে। তাহলে একটু গুছিয়ে লিখি। ধরি লাইট হাউস বলেছে, তো বেটা এ বিন্দুটি হলো লাইট হাউস এবং সি ও ডি বিন্দু দুটি হলো জাহাজের অবস্থান। তাহলে বেটা আমরা পেয়ে যাচ্ছি বিসি সমান 150। আচ্ছা, এখানে এবি লেখো, বিন্দু না লিখে এবি লেখো লাইট হাউস, এবি হলো লাইট হাউস। তাহলে বিসি সমান 150, আর কি অ্যাঙ্গেল এ সি বি সমান 60 ডিগ্রি, অ্যাঙ্গেল এ ডি বি সমান 30 ডিগ্রি। এ সি বি আর এ ডি বি। প্রথমে যে সমকোণী ত্রিভুজটা রয়েছে দেখতে পাচ্ছ 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, সেই ত্রিভুজটা আমরা কনসিডার করব। সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই, প্রথমে বার করে নিচ্ছি এ বি বাই বিসি। দেখো এ বি বাই বিসি বলতে লম্ব বাই ভূমি সমান হয়ে যাচ্ছে ট্যান, অ্যাঙ্গেলটা রয়েছে 60 ডিগ্রি। তাহলে এ বি বাই বিসি বলতে 150, ট্যান 60 ভ্যালু হচ্ছে √3, তাহলে এ বি সমান 150 √3। তাহলে এটা পেয়ে গেলাম 150 √3। এবার আমাদের নির্ণয় করতে হবে বিডি। সমকোণী ত্রিভুজ এ বিডি থেকে পাই, দরকার আমাদের বিডি, তাই বিডি লিখলাম, আর এবি লিখছি। তো ভূমি বাই লম্ব সমান কট 30 ডিগ্রি, বা বিডি সমান এবি ইন্টু কট 30 হয়ে যাবে। এবি মান আমরা পেয়েছি 150 √3, আর কট 30 হচ্ছে √3। তাহলে 150 আর √3 গুণ করলে 3,
150 আর 3 গুণ করলে 450। তাহলে দূরের যে জাহাজটা রয়েছে ডি বিন্দুতে সেটা লাইট হাউস থেকে কত দূরে রয়েছে? 450 মিটার দূরত্বে রয়েছে বেটা। এবার আমরা 5 নম্বর স্কুল অর্থাৎ এই পর্বের শেষ স্কুলে চলে এসেছি, যার 13 দাগের একের অঙ্কটা আমরা দেখে নেব। কি বলেছে দেখো, 5 নম্বর স্কুল বলতে তোমাদের 391 পেজ। 13 একের অঙ্কটা বলেছে কোনো একটি 150 মিটার চওড়া রাস্তার ঠিক দুপাশে দুটি সমান উচ্চতার স্তম্ভ আছে। স্তম্ভ দুটি মাঝখানে রাস্তার উপর কোনো একটি নির্দিষ্ট বিন্দু থেকে স্তম্ভ দুটির চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে প্রতিটি স্তম্ভের উচ্চতা নির্ণয় করো। ছবিটা আগে আঁকবো। 150 মিটার চওড়া একটা রাস্তা আছে, এই একটা রাস্তা আছে 150 মিটার চওড়া টোটাল। এবার দেখো এখানে একটা স্তম্ভ রয়েছে আর এখানে একটা স্তম্ভ রয়েছে, দুটো স্তম্ভের উচ্চতা সমান বলা আছে। রাস্তার ওপরে কোনো একটা বিন্দু, একটা সাপোজ নাম এবি রাস্তা ছিল আর সি একটা বিন্দু, তার সাপেক্ষে দুটো স্তম্ভের চূড়ার উন্নতি কোণ 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এটাকে যদি 60 ডিগ্রিতে দেখে আর এটা হবে 30 ডিগ্রি অ্যাঙ্গেলে, ঠিক আছে। এবার জানতে চেয়েছে স্তম্ভ দুটির উচ্চতা নির্ণয় করতে হবে। উচ্চতা কত তা ধরে নিচ্ছি এটা হচ্ছে ডি আর এটা ই, অর্থাৎ ধরি এডি ও বিই দুটি সমান উচ্চতার স্তম্ভ, সমান উচ্চতার স্তম্ভ, এবং এ বি সমান 150 মিটার যে রাস্তা আছে, রাস্তার ওপরে সি বিন্দুর সাপেক্ষে ডি ও ই বিন্দুর উন্নতিকোণ যথাক্রমে অ্যাঙ্গেল ডিসিএ সমান 60 ডিগ্রি ও অ্যাঙ্গেল ইসিবি সমান 30 ডিগ্রি। বোঝা গেল? ভাষাগুলো তোমাদের গুছিয়ে লিখতে হবে। প্রথমে আমরা ধরে নিচ্ছি এসি হচ্ছে এক্স, টোটালটা ছিল 150, তাহলে এটা হবে 150 মাইনাস এক্স, ঠিক আছে। ধরি এসি সমান এক্স, অতএব বিসি সমান 150 মাইনাস এক্স। এবার দুদিকে দুটো সমকোণী ত্রিভুজ আছে, সেখান থেকে রেশিওগুলো আমরা কনসিডার করবো, অঙ্কটা শেষ হয়ে যাবে। দেখো প্রথমে সমকোণী ত্রিভুজ এ সি ডি থেকে পাই বার করছি এডি, এডি বাই এসি, তা নিলাম কি লম্ব বাই ভূমি সমান tan 60, তাহলে এডি সমান এসি ইন্টু tan 60। আবার দেখো এসি বলতে এক্স রয়েছে আর tan 60 মান হচ্ছে √3। আর একটা ত্রিভুজ যেটা রয়েছে সমকোণী ত্রিভুজ সিবিই থেকে পাই, এখান থেকে আমরা বার করব বিই বাই বিসি, তাহলে লম্ব বাই ভূমি সমান tan 30 বা বিই সমান বিসি ইন্টু tan 30। তা বিসির ভ্যালু দেখো 150 মাইনাস এক্স আর tan 30 ভ্যালু হচ্ছে 1/√3, তার মানে এটা নিচে √3 চলে আসবে। যেহেতু দুটি স্তম্ভের উচ্চতা সমান অর্থাৎ এডি সমান বিই, যেহেতু এডি সমান বিই, তাহলে মান দুটো বসিয়ে দিই। এডি হচ্ছে x√3 আর বিই পেয়ে গেছি আমরা 150 মাইনাস এক্স বাই √3। √3টা বাম দিকে গেলে গুণ হবে, √3-এর সঙ্গে √3 গুণ হলে 3x মাইনাস 150 মাইনাস এক্স, মাইনাস এক্সটা বাম দিকে থেকে আমরা পাবো 4x ইকুয়াল টু 150, এক্স ইকুয়াল টু 150/4 সমান 2 সাথে 14, 2 5 10, 2 2 4। এবার কী জানতে চেয়েছে আমাদের? স্তম্ভ দুটির উচ্চতা। অতএব প্রতিটি স্তম্ভের উচ্চতা এডি বা বিই, যে কোনো একটা, এডিটা বার করা খুব সহজ হবে। এডি সমান কী ছিল বেটা? x√3, এক্স সমান পেয়েছি কত? 75/2 √3। তাহলে প্রত্যেকটা স্তম্ভের উচ্চতা আমরা কত পেয়ে যাচ্ছি বেটা? 75√3/2 মিটার, ঠিক আছে। এবার আমরা এই পর্বে একেবারে শেষ অঙ্কে চলে এসেছি, অর্থাৎ 391 পেজের 13 দাগের 2 অঙ্ক। কি বলেছে দেখো, একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত
অনুভূমিক সরল রেখায় যে কোনো একটি বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়া উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো, তাহলে চিমনির উচ্চতা কত? তা দেখো, একটা চিমনি রয়েছে, সাপোজ এরকম রয়েছে চিমনি এ বি, একটা চিমনি, তার ভূমির সঙ্গে একই সমতলে কোনো একটা বিন্দু রয়েছে, ধরো ডি। সেই ডি বিন্দুর সাপেক্ষে তার উন্নতিকোণ ছিল 30 ডিগ্রি। এবার কত মিটার এগিয়ে এলে চিমনির দিকে? বলেছে বেটা 50 মিটার এগিয়ে এলে, ডি বিন্দু থেকে 50 মিটার দূরে এগিয়ে আসছে সি একটা বিন্দু, তাহলে সিডি হচ্ছে 50, সি বিন্দুর সাপেক্ষে উন্নতিকোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে জানতে চেয়েছে চিমনির উচ্চতা কত, অর্থাৎ এসি নয় এবি কত, এবি তো চিমনি। তা ধরে নিচ্ছি, ধরি এবি একটি চিমনি এবং এর ভূমিতলের সঙ্গে সরল রেখা বরাবর একটি বিন্দু ডি এর সাপেক্ষে বি বিন্দুর উন্নতিকোণ অ্যাঙ্গেল BDA সমান 30 ডিগ্রি। ডি বিন্দু থেকে 50 মিটার দূরে সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতিকোণ কত হবে? অ্যাঙ্গেল BCA। ডি বিন্দু থেকে 50 মিটার দূরে সি বিন্দু আছে, সেই সি বিন্দুর সাপেক্ষে বি বিন্দুর উন্নতিকোণ অ্যাঙ্গেল BCA সমান 60 ডিগ্রি। অতএব পেয়ে যাচ্ছি সিডি সমান 50। এটা আমরা কাজে লাগাবো। এবার দেখো, দুটো সমকোণী ত্রিভুজ, একটা হচ্ছে ত্রিভুজ ABC আর একটা ত্রিভুজ ABD। প্রথমে ত্রিভুজ ABD আমরা কনসিডার করছি। ত্রিভুজ ABD অবশ্যই সমকোণী ত্রিভুজ ABD থেকে পাই। কি পাবো? যেটা আমাদের চেয়েছে, দেখো AB চেয়েছে, লিখছি AD বাই AB। তাহলে AD বাই AB বলতে ভূমি বাই লম্ব কট 30 ডিগ্রি, বা AD সমান AB ইন্টু, বা এটা থাক, AD বাই ABটা থাক, কট 30 মান আমরা কত জানি? √3। এটা 1 নম্বর দিয়ে রাখলাম, AD বাই AB। আর একটা ত্রিভুজ যেটা রয়েছে সমকোণী ত্রিভুজ ABC থেকে পাই AC বাই AB, এটাও ভূমি বাই লম্ব অর্থাৎ cot 60। তাহলে AC বাই AB সমান কত পেয়ে যাচ্ছি? cot 60 বলতে 1/√3। এটা 2 নম্বর দিলাম। ঠিক আছে, আমাদের জানতে চেয়েছে কি, যে চিমনির উচ্চতা কত, অর্থাৎ AB আমাদের জানতে চেয়েছে। এবার 1 আর 2 বিয়োগ করব, 1 - 2 থেকে পাই, বাম দিকে বিয়োগ করলে কি পেয়ে যাব? AD বাই AB মাইনাস AC বাই AB, ওদিকে পেয়ে যাচ্ছি √3 মাইনাস 1/√3। তাহলে দেখো লসাগু চলে আসছে AB, উপরে AD মাইনাস AC, এদিকে লসাগু √3 সঙ্গে √3 গুণ করলে 3 - 1। AD থেকে AC বাদ দেবো, AD থেকে AC বাদ দিলে নিশ্চিত CD পড়ে থাকবে, তাহলে CD বাই AB সমান 3 থেকে 1 গেলে 2/√3। কোনাকুনি গুণ করো, 2AB সমান √3 ইন্টু CD, বা AB সমান √3 ইন্টু CD বাই 2। এবার CD মান আমরা অলরেডি জানি 50, তাহলে 50 ইন্টু √3/2, ব্র্যাকেটে লিখতে হবে, যেহেতু CD সমান 50, 2 25 50, তাহলে 25√3। তাহলে আমাদের যেটা জানতে চেয়েছিল যে চিমনির উচ্চতা এটা আমরা কত পেয়ে যাচ্ছি? 25√3 মিটার। তাহলে এই পর্বে অর্থাৎ পার্ট 1-এ তোমাদের যে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো ছিল 1 থেকে 5 পর্যন্ত স্কুলের, তার যাবতীয় যা সমস্যাগুলো সমাধান আমি করিয়ে দিলাম। আশা করব তোমাদের প্রিপারেশনে
ক্ষেত্রে এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। এবং অঙ্কগুলো আমি প্রত্যেকটা কিন্তু যথেষ্ট এক্সপ্লেন করেছি, কেমনভাবে ভাষা লিখতে হয়। অনেকের ক্ষেত্রে ভাষা লেখার সমস্যা হয়, তাদেরকে ছবিটা আঁকবো, ছবি দেখেই ভাষাটা লিখব, ঠিক আছে। বেশি হচ্ছে রং চঙিয়ে লাভ নেই, যতটুকু যা ছবিটা আমি বুঝতে পারছি সেটা হচ্ছে আমি উপস্থাপনা করব এবং যেটা আমার ক্যালকুলেশনের ক্ষেত্রে কাজে লাগে। তা পরবর্তী যে ভিডিও আসতে চলেছে সেক্ষেত্রে তোমরা 6 থেকে 10 অর্থাৎ বাকি যে 5টা স্কুল রয়েছে সেই স্কুলের হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো ডিটেলস সমাধান একই রকমভাবে পাবে। তা যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের উদ্দেশ্যে বলবো যে এই অঙ্কগুলো বা আমার ক্লাসগুলো তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় বা তোমাদের প্রিপারেশানে কাজে লাগে, তবে অবশ্যই কিন্তু পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো, যাতে করে পরীক্ষাকে অনেকটা সময় এখনও বাকি রয়েছে, তার মধ্যে যে প্রিপারেশান স্ট্র্যাটেজি বা কোনো অঙ্কের সমস্যা সেগুলোর সমাধান তোমরা খুব সহজে পেয়ে যেতে পারো। তা চলো আজকে পর্ব এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, যেখানে 6 থেকে 10 স্কুলে হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক নিয়ে আমি আবার একইভাবে ফেরত আসবো। থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।